নেপালে শেষ হওয়া প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরেছে নাসরিন স্পোর্টস একাডেমি। এর মাধ্যমে ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশের নারী ফুটবলের যেকোনো লেভেলের দল। এখন তাদের প্রস্তুতি লিগের জন্য। ২৯ ডিসেম্বর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এবারের নারী ফুটবল লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে ১১টি দল। এর মধ্যে আছে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, আনসারু বিডিপি ফুটবল ক্লাব, বাংলাদেশ পুলিশ ফুটবল দল, বিকেএসপি ফুটবল দল, রাজশাহী স্টার্স ফুটবল দল এবং কাচারিপাড়া একাদশ। এবার যে দলগুলো গঠিত হয়েছে, যে ১১টি দল আছে, সবাই কিন্তু লাইসেন্সের শর্ত পূরণ করেছে। আর এই ১১টি দল এবার লিগে থাকার একটি উদ্দেশ্য হলো এফসির নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে যে কোনো দেশের লিগে কমপক্ষে 10টি ক্লাবের অংশগ্রহণ লাগে। গতবার বাংলাদেশের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি এফসির আসরে খেলতে পারেনি, কারণ গতবার লিগে দল ছিল মাত্র 9টি, একটি কম ছিল। তাই এবার এফসির শর্ত পূরণ করে পর্যাপ্ত দল নেওয়া হয়েছে। ন্যূনতম 10টি জায়গায় এবার খেলবে 11টি দল। এই 11 দলের মধ্যে শক্তিশালী দল হতে যাচ্ছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব, যারা নবাগত, বিকেএসপি ফুটবল ক্লাবও নবাগত, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবও এবার অভিষেক ঘটাতে যাচ্ছে নারী ফুটবল লিগে। এদের মধ্যে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বেশ ভালো দল করছে। আর্মিও শক্তিশালী, কারণ তাদের নিজস্ব কিছু খেলোয়াড় আছে, সাথে নতুন কিছু খেলোয়াড় নিয়েছে। এবার লিগ হবে সিঙ্গেল লিগের, অর্থাৎ এক মাসের মধ্যেই এক একটি দল 10টি করে ম্যাচ শেষ করে তারপরে যে যার মতো বাড়ি চলে যাবে, বাকিরা জাতীয় দলের ক্যাম্পে উঠবে। প্রথমে বলা হয়েছিল এবারে নারী লিগে কোনো পুল প্রথা থাকছে না, কিন্তু পরে জানা গেল আড়ালে আবডালে ঠিকই পুল প্রথা আছে। খেলোয়াড়দের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পট 1-এ আছে যে খেলোয়াড়রা, সেখান থেকে প্রত্যেক ক্লাব সর্বোচ্চ 3জন খেলোয়াড়কে নিতে পারবে। এই তালিকায় আছেন আফিদা খন্দকার প্রান্তি, রূপনা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুনার জুনিয়র, শামসুনার সিনিয়র, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা, কুহাতি কিসকু, উমেলা মারমা এবং মোসাম্মদ সাগরিকা। পট 2 আছে যেখানে, সেখান থেকেও এক একটি দল 3জনের বেশি খেলোয়াড় নিতে পারবে না। আর এই পট 2-তে যে খেলোয়াড়রা আছেন তারা হলেন আলপি আক্তার, আইরিন খাতুন, সুরমা জান্নাত, পূজা দাস, তৃষ্ণা রানী, মামনি চাকমা, সৌরভী আকন প্রীতি, সৌরভী রানী, ক্রানুচিং মারমা, নাদিয়া আক্তার জুথি, সঞ্জিদা আক্তার, আরিফা আক্তার, পূর্ণিমা মারমা, রেশমা আক্তার, তানিয়া আক্তার, প্রমি ও জবা। গোলরক্ষকদের পুলে রাখা হয়েছে, অর্থাৎ যে 5জন গোলরক্ষকের তালিকা আছে, এখান থেকে কোনো ক্লাব একজনের বেশি নিতে পারবে না। এই 5 গোলকিপার হলেন রূপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, ইয়ারজান বেগম, তিনা এবং ঈশিতা। এবার লিগে বিকেএসপির হয়ে কারা কারা খেলবেন সেটাও কিন্তু তালিকা দেওয়া হয়েছে। বিকেএসপির খেলোয়াড়রা হলেন স্বপ্না রানী, অয়ন্তবালা মাহাতো, কানম আক্তার, উম্মে কুলসুম, ফাতেমা, পূজা, আলমিনা, রিয়া, মিশুরানী, আমিনা খাতুন, রূপা এবং ফেরদৌসি। এবার লিগের যে বিধিনিষেধ, তাতে প্রথমে পুলের বিপক্ষে বাফুফের অবস্থান থাকলেও শেষ পর্যন্ত যে তালিকা ক্লাবগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে তা আসলে প্রকারান্ত পুলই। লিগে আরেকটি বিশেষত্ব হলো বাংলাদেশের নারী ফুটবল লিগে এবার প্রথমবারের মতো বিদেশি খেলোয়াড়রা খেলতে পারবেন। প্রত্যেক দল 4জন করে বিদেশিকে নিতে পারবেন, তবে এক ম্যাচে 3জনের বেশি খেলতে পারবেন না। এছাড়া প্রত্যেক দলকেই 4জন করে অনূর্ধ্ব 20 এবং 4জন করে অনূর্ধ্ব 17 ফুটবলারকে নিতে বলা হয়েছে। এটা নিতেই হবে তাদেরকে। আর ম্যাচের আগে যে একাদশ ঘোষিত হবে সেখানে অবশ্যই 2জন করে অনূর্ধ্ব 17 এবং 2জন করে অনূর্ধ্ব 20 বয়সী খেলোয়াড়দের রাখতে হবে। সেই সাথে এই খেলোয়াড়দের যখন ম্যাচের সময় বদল করা হবে, তখন তাদের বদলি নির্দিষ্ট বয়স সীমার সেই খেলোয়াড়দেরই নামাতে হবে। কেন এই নিয়মটি করা হয়েছে লিগের মধ্যে? এর উত্তরে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানান, মার্চে আমাদের নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা অস্ট্রেলিয়ায়, এরপর এপ্রিলে এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলের চূড়ান্ত পর্ব যা হবে থাইল্যান্ডে। এই 2 আসরের প্রস্তুতির জন্যই মূলত এই লিগে দেশের প্রত্যেকটা খেলোয়াড় এবং বয়সভিত্তিক খেলোয়াড়রা যেন খেলতে পারেন, সেই জন্যই তাদেরকে বিভিন্ন পটে রাখা হয়েছে। প্রত্যেকটি ক্লাবকে নির্দিষ্ট পরিমাণ খেলোয়াড় নেওয়ার জন্য বলা হয়েছে। সেই সাথে এই বয়সভিত্তিক খেলোয়াড়দেরকেও লিগে খেলানোর যে বিধান দেওয়া হয়েছে তা স্রেফি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য। একই সাথে আমরা 4জন করে বিদেশিকে রেজিস্ট্রেশন করার অনুমতি দিয়েছি, সেটিও কিন্তু
লিগকে আরও জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য, যাতে করে এই খেলোয়াড়রা বিদেশিদের সাথে খেলে সাহস শক্তি অর্জন করতে পারেন, যা এশিয়ান কাপে বাংলাদেশ দলের জন্য বিশাল উপকার বয়ে আনবে। ভাবের নারী উইংয়ের যে সিদ্ধান্ত তা অবশ্যই প্রশংসার দাবিদার, তবে শেষ পর্যন্ত ক্লাবগুলো এই খেলোয়াড়দেরকে ঠিকমতো টাকা দিতে পারবে কিনা সেটি একটি প্রশ্ন। আর খেলোয়াড়রাও কিন্তু এবার বেশ অনেক টাকা চাচ্ছেন। বিভিন্ন ক্লাব ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছেন তাদের পক্ষে এত দামে খেলোয়াড় নেওয়া সম্ভব নয়। দু একজন খেলোয়াড় তো একই কারণে ক্লাব পাচ্ছেন না, তারা বেশি দাম চাচ্ছেন ক্লাবের কাছে। ক্লাবগুলো বেকায়দায় পড়ছেন দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে। আবার ছোটোখাটো একটা পুলের বিষয় আছে, বসুন্ধরা কিংস এবার নেই, আতার রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব এবার নেই। দুই বড় ক্লাবের না থাকার কারণে অন্য যে ক্লাবগুলো আছে নিচের দিকের ক্লাবগুলো, ওদের কিন্তু অত শক্তিশালী দল করার সুযোগ নেই, তাদের টাকা পয়সা কম। ফলে বাংলাদেশ পুলিশ, রাজশাহী স্টার্স যা টাকা দেবে এটি হবে এবারে লিগের সর্বোচ্চ পারিশ্রমিক। বিষয়টি এখন খেলার ভাবতে হবে, ক্লাবগুলোকে ভাবতে হবে। নারী ফুটবলের এখন যে জাগরণ, যে সাফল্য, এটিকে চলমান রাখার জন্য এশিয়ান কাপে ভালো করতে হবে। আর সেই ধারাক্রমেই লিগেও খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে হবে। তারা যদি ভালো পয়সা পান, তারা যদি ক্লাব থেকে সেজন্য সাপোর্ট পান, তাহলে তারা ভালো খেলবেন, জান দিয়ে খেলবেন, সিরিয়াস খেলবেন লিগে, যা কাজে লাগবে এশিয়ান কাপে। আবার খেলোয়াড়রাও এমন টাকা চাইবেন না যাতে করে ক্লাবটা দিতে না পারেন, তার থেকে মুখ ফিরিয়ে নেন ক্লাবগুলো। সব কিছু ভাবতে হবে দুই পক্ষকে, এটা দেশের ফুটবলের স্বার্থে। আর বাফুফেকেও বিষয়টি মনিটরিং করতে হবে, অন্যথায় এক মাসের এই সংক্ষিপ্ত লিগে ইনজুরি সংখ্যাই বাড়বে, কাজের কাজ তেমন হবে না।